নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সাথে লোটে মাছের একটি রেসিপি শেয়ার করব, লোটে মাছের ভর্তা। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই কী করে রান্না করছি আমি। প্রথমে লোটে মাছগুলো একটা ছোট বাটি বা হাঁড়ি যাই হোক তাতে নিয়ে নেব। কিছুটা পরিমাণ জল দেব। জল দিয়ে আমি লোটে মাছটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। একটু লবণ দেব আর অতি সামান্য হলুদ দেব। একটু নেড়ে চেড়ে আমি লোটে মাছগুলোকে হালকা সেদ্ধ করে নেব। ভর্তার জন্য এখানে আলু নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, জিরে বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি আর আদা বাটা নিয়ে নিয়েছি। লোটে মাছ সেদ্ধ করা আমার হয়ে গিয়েছে। এবার লোটে মাছের ভিতরে যে একটি কাঁটা থাকে আমি সেটাকে বের করে ফেলবো, নয়তো ভর্তাটি করার পরে কাঁটাগুলো মুখে বাঁধলে ভালো লাগবে না ভাত খাওয়ার সময়। তাই এই জন্য হাত দিয়েই আমি সমস্ত কাঁটাগুলোকে বের করে নেব। তাতে কি হবে, ভর্তাটি খেতে আরও সুন্দর লাগবে। আমি এখানে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। একটি কড়াই বসিয়ে প্রথমে কিছুটা পরিমাণ তেল দেব। তেলটি গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। একটু লবণ দেব, হলুদ দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমার আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে তুলে নেব। একই কড়াইতেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচির সাথে আমি 4-5টা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে নেব। টমেটো কুচিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা এখানে আমার নরম হয়ে গিয়েছে। আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। একে একে করে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প সামান্য জল দেব যাতে মশলাটি নিচে পুড়ে না যায়। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছ আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত লোটে মাছটাকে ভালো করে নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে।
অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আমার লোটে মাছটা প্রায় হয়ে এসেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার লোটে মাছের ভর্তাটি হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নেব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।